ভেনেজুয়েলার পর ট্রাম্পের চোখ কোথায়? কলম্বিয়া, ইরান, মেক্সিকো, কিউবা নাকি বরফে ঢাকা গ্রিনল্যান্ড? ভেনেজুয়েলা অভিযান শেষ হতেই বিশ্বজুড়ে একটি প্রশ্ন ঘুরছে, এবার ট্রাম্পের টার্গেট কে? বিশ্লেষকরা বলছেন বিষয়টা একটা দেশ নয়, বরং বলা উচিত একসাথে একাধিক দেশ। কারণ ট্রাম্প নিজেই তার বিভিন্ন বক্তৃতা আর মন্তব্যে বারবার কিছু দেশের নাম এনেছেন। চলুন সহজ করে দেখি কারা এখন ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতির ছায়ায় আছে। ভেনেজুয়েলা অভিযানের কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্টকে কড়া ভাষায় বলেন ওয়াচ হিজ অ্যাস। কিন্তু কেন কলম্বিয়া? সহজ করে বললে কলম্বিয়া ভীষণ গুরুত্বপূর্ণ একটি দেশ। আসলে কলম্বিয়ায় প্রচুর তেল মজুদ রয়েছে এবং দেশটি স্বর্ণ, রূপা, পান্না, প্লাটিনাম এবং কয়লার বড় উৎপাদক। আবার মাদক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রও এটি, বিশেষ করে কোকেইনের জন্য ফেমাস কলম্বিয়া। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা চালাতে শুরু করে, কোনো প্রমাণ ছাড়াই দাবি করে যে সেগুলো মাদক বহন করছিল। আর এরপর থেকেই ট্রাম্প কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্টের সঙ্গে ক্রমবর্ধমান বিরোধে জড়িয়েছে। ট্রাম্পের মতে কলম্বিয়া একজন অসুস্থ মানুষ দ্বারা পরিচালিত হচ্ছে, কারণ সে কোকেন তৈরি করতে এবং যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। এবারে আসা যাক ইরানে। ইরানে এখন বড় আকারে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আর যদি বিক্ষোভকারীরা মারা যায় তাহলে কঠোর জবাব দেয়া হবে। গত ডিসেম্বরে ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকেও ইরান ছিল আলোচনার শীর্ষে। নেতানিয়াহু এমনও বলেছিলেন 2026 সালে ইরানের বিরুদ্ধে নতুন হামলা হতে পারে। মানে বোঝাই যাচ্ছে ইরান এখন বড় ঝুঁকিতে। ট্রাম্প মানেই মেক্সিকো সীমান্ত নিয়ে জোরালো হওয়া। 2016 সালে ট্রাম্প ক্ষমতায় ওঠার অন্যতম প্রধান স্লোগানই ছিল মেক্সিকোর সীমান্তে দেয়াল বানানো। আর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই প্রথম দিনেই তিনি একটি নির্বাহী আদেশে সাইন করেন। গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে রাখেন গালফ অফ আমেরিকা। এখানে ট্রাম্পের অভিযোগ হলো মেক্সিকান কর্তৃপক্ষ মাদক ও অবৈধ অভিবাসী ঠেকাতে যথেষ্ট কাজ করছে না, তাই আমাদের কিছু করতে হবে। প্রতি উত্তরে মেক্সিকোর প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেছেন মেক্সিকোর মাটিতে কোনো মার্কিন সামরিক অভিযান তিনি মেনে নেবেন না। এবার আসা যাক কিউবাতে। ফ্লোরিডা থেকে মাত্র 90 মাইল দূরে কিউবা। 60-এর দশক থেকেই দেশটি মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে। ট্রাম্পের ভাষায় কিউবায় সামরিক হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই, দেশটি এমনিতেই ভেঙে পড়েছে। ট্রাম্পের মতে কিউবা এতদিন টিকে ছিল ভেনেজুয়েলার তেলের ওপর। এখন ভেনেজুয়েলা যেহেতু যুক্তরাষ্ট্রের দখলে, তাই কিউবা নিজেই দুর্বল হয়ে গেছে। এখানে সবচেয়ে চমকপ্রদ নাম হলো গ্রিনল্যান্ড। ডেনমার্কের অধীনে থাকা এই বিশাল বরফ ঢাকা দ্বীপে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি আছে, যার নাম পিটভিক স্পেস বেস। কিন্তু ট্রাম্প চান পুরো দ্বীপটাই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে। তার মতে জাতীয় নিরাপত্তার কারণেই তাদের গ্রিনল্যান্ড দরকার, কারণ এই অঞ্চলটি রাশিয়া এবং চীনের জাহাজে ভরে গেছে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো বিশাল এই আর্কটিক দ্বীপটি বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ, যা স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি এবং সামরিক সরঞ্জাম তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে এই বিরল খনিজ উৎপাদনে চীন কিন্তু যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক এগিয়ে। এখন কথা হচ্ছে গ্রিনল্যান্ড কি বলছে এ ব্যাপারে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো চাপ নয়, কোনো দখল নয়, আমরা আলোচনায় রাজি, কিন্তু সেটা আন্তর্জাতিক আইন মেনে। বন্ধুরা, ভেনেজুয়েলার পর ট্রাম্পের দৃষ্টি শুধু এক জায়গায় নয়, এটা একদম পরিষ্কার। তেল, খনিজ, মাদক, নিরাপত্তা আর ক্ষমতার রাজনীতিতে পুরো বিশ্বটাই যেন একটা দাবার বোর্ড হয়ে গেছে। এখন প্রশ্ন একটাই, ট্রাম্পের পরের চালটা কোন দেশে পড়বে?